ভাগ্যে যা লেখা তা হবেই। কিন্তু এই কথাটির মধ্যে যে কত গভীর সত্য, কত আলো, কত মুক্তির নিঃশ্বাস লুকিয়ে আছে, তাকে বুঝতে হলে মনকে শান্ত করতে হয়, মস্তিষ্ক নয়, আত্মাকে শুনতে হয়। আজ আমরা সেই আলোয় ডুব দেব। মানুষ যখন কোনো কষ্টে পড়ে, তখন সবচেয়ে প্রথম যে প্রশ্নটা ওঠে সেটা হলো কেন? কেন আমার সঙ্গে এমন হলো? কেন আমার ভালোবাসা ভেঙে গেল? কেন আমি আমার প্রিয়জনকে হারালাম? কেন আমার পরিশ্রম সত্ত্বেও আমি ব্যর্থ হলাম? এই প্রশ্নগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়কে ঘিরে থাকে, জীবন ঠিক ততক্ষণ পর্যন্ত একটা বিষণ্ণ নদীর মতো বয়ে যায়। অথচ গীতা আমাদের শেখায়, ঘটনা আসে, ঘটনা যায়, মানুষ আসে, মানুষও যায়, সুখ আসে, দুঃখও আসে, কিন্তু সত্যিকারের মানুষ সেই যার ভেতরের আলো কখনো নেভে না, যিনি মানেন যা ঘটে তা সৃষ্টিকর্তার পরিকল্পনায়। আমরা যা পাই তা শুধু ফল, কিন্তু ফলের সৃষ্টির আগে আছে কর্ম, ভাগ্যের আগে আছে সংস্কার, কর্মফল ও ঈশ্বরের নির্দেশ। ভাগ্য শব্দটা অনেকে ভুল বোঝে। কেউ ভাবে ভাগ্য মানে সব আগেই লিখে রাখা, কেউ ভাবে ভাগ্য অদৃশ্য শক্তির খেলা। গীতা এখানে স্পষ্ট বলে, ভাগ্য আমাদের নিজেদের কর্মের ফল। আজ যে দুঃখে তুমি ভুগছ, সেটা হয়তো তোমার অতীতের কোনো কর্মের ফল। আর আজ যে ভালোবাসা, শান্তি, আশীর্বাদ তোমার জীবনে আছে, সেটা তোমার হৃদয়ের সৎকর্মের আশীর্বাদ। কিন্তু এ কথা জেনে কেউ হতাশ হবে না, কারণ গীতার শিক্ষা মানুষকে পরাজিত করে না। ঈশ্বর কখনো তার সন্তানকে ফেলতে দেন না। গীতা বলে, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ তুমি কর্মের অধিকারী, ফলের নয়। ফল ঈশ্বরের হাতে, আর সেই ফল সবসময়ই তোমার মঙ্গলেই হয়, যদিও তা বোঝা অনেক সময় কঠিন। জীবনের এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ, মনে হয় দুনিয়া থেমে গেছে, মনে হয় কেন এত কষ্ট, কেন এত পরীক্ষা। কিন্তু গীতা বলে, পরীক্ষা না থাকলে শক্তি আসে কিভাবে? রাত না থাকলে ভোরের আলোর মূল্য বোঝা যায় কিভাবে? দুঃখ না থাকলে সুখের হাসি এত নির্মল হতো কি? মানুষ তখনই বড় হয় যখন সে ভেঙে যায়, তার আত্মা তখনই প্রখর হয় যখন পৃথিবীর আঘাতে মন রক্তাক্ত হয়, আর ঠিক তখনই ভগবান হাত বাড়িয়ে দেন। কিন্তু তার হাত ধরার জন্য মনকে শান্ত করতে হয়, কান্না থামাতে হয়, নীরবতা শিখে নিতে হয়, কারণ যখন আত্মা নীরব হয় তখনই ভগবান কথা বলেন। গীতা আমাদের শেখায়, কেউ তোমার শত্রু নয়, কেউ তোমার বন্ধু নয়, শুধু তোমার নিজের কর্মই তোমার সঙ্গী। আজ তুমি যদি কারো সাথে ভালো করো, যদি কাউকে রক্ষা করো, সহায়তা করো, স্নেহ প্রকাশ করো, তার ফল অবশ্যই তুমি পাবে, সময় মতো, সঠিক উপায়ে। আজ তুমি যদি অন্যায় করো, ঈর্ষা করো, ঘৃণা ছড়াও, অন্য মানুষকে আঘাত করো, সেই কণ্টক তোমারই দিকে ফিরে আসবে। এটা ভাগ্য নয়, এটা কর্মের নীতি, ঈশ্বরের ন্যায়। তবে প্রশ্ন থেকেই যায়, যদি সবকিছু লেখা থাকে তাহলে চেষ্টা করব কেন? যদি ভাগ্য ঠিক থাকে তাহলে সংগ্রাম করব কেন? এখানে গীতা সবচেয়ে সুন্দর উত্তর দেয়, ভবিষ্যৎ নির্ধারিত এমন নয় যে তুমি হাত গুটিয়ে বসে যাবে। ভবিষ্যৎ পরিবর্তন হয় তোমার ইচ্ছা শক্তি, চরিত্র, শুদ্ধ কর্ম, নিষ্কাম ভাগ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে। তোমার ভাগ্য স্থির নয়, তোমার কর্মই তাকে নড়িয়ে দেয়। শুধু একটা কথা মনে রেখো, ব্রহ্মাণ্ড কখনো তোমাকে তোমার প্রাপ্যর থেকে কম দেয় না, আর যেটা তোমার নয় সেটা তুমি চাইলেও কখনো তোমার কাছে দীর্ঘদিন থাকে না। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, হয়তো সে কখনোই তোমার ছিল না। কেউ যদি চলে গিয়েও ফিরে আসে, সে সত্যিই তোমারই ছিল। আর যদি কিছু হারাও, মনে রেখো ঈশ্বর ভালো কিছু আনতেই নেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে সে সবচেয়ে দুর্বল। যার বিশ্বাস আছে সে পাহাড়ের ওপর দাঁড়িয়েও সূর্যের আলো খুঁজে পায়। যে বিশ্বাস রাখে না সে ফুলের বাগানেও কাঁটা খুঁজে পায়। বিশ্বাস মানে শুধুই ধর্মীয় আচার নয়, বিশ্বাস মানে নিজের ভেতরের শক্তিকে জানা। যে বিশ্বাস ঈশ্বরকে উপলব্ধি করতে শেখায়, যে বিশ্বাস বলে আমি পড়ে গিয়েছি কিন্তু ঈশ্বর আমাকে তুলে দেবেন, আমি দুঃখে আছি কিন্তু এই দুঃখ একদিন আশীর্বাদ হবে, এখন বোঝা যাচ্ছে না কিন্তু সময় সব উত্তর খুলে দেবে, আজকের কষ্ট কালকের শক্তি হবে। প্রতিটি মানুষের জীবনে এক একটা অধ্যায় থাকে, কিছু অধ্যায় কষ্টের, কিছু আনন্দের, সব অধ্যায় মিলেই সম্পূর্ণ বই। একটা অধ্যায় পড়ে কেউ বই ফেলে দেয় না। জীবনেরও তেমনই, ধৈর্য রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। আরও একটা কথা গীতা বলে, মনের রশি যার হাতে জীবন তার নিয়ন্ত্রণে। তুমি যদি নিজের মনকে না সামলাতে পারো, নিরাশা তোমাকে গ্রাস করবে।
কিন্তু যদি তুমি তোমার মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করো, দুশ্চিন্তা নিজেই দূরে সরে যাবে। মানুষের সমস্যা হলো সে ঈশ্বরকে বিশ্বাস করতে চায়, কিন্তু নিজের ইচ্ছা ছাড়তে চায় না। ঈশ্বরের পথে দাঁড়িয়ে নিজের পরিকল্পনা চালাতে চায়। এটা সম্ভব নয়। যে ঈশ্বর সূর্য উদয় করেন, বৃষ্টি দেন, জীবনের প্রতিটি শ্বাসের নিয়ন্ত্রক, তাকে তুমি কি ছোট মনে করো যে তিনি জানেন না তোমার জন্য কোনটা ভালো? জীবনে এমন মানুষ আসে যারা আমাদের ছেড়ে যায়। পরিবারের মানুষ, প্রেমিক প্রেমিকা, বন্ধুরা, কেউ না কেউ একদিন চলে যায়। তখন মনে হয় ভাগ্য নিষ্ঠুর। কিন্তু গীতা বলে ঈশ্বর কখনো ভুল করেন না। তিনি কেবল সেই মানুষকে তোমার জীবনে রাখেন যারা তোমাকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয়। আর যে চলে যায় সে তার কর্ম নিয়ে চলে যায়। তুমি শুধু নিজের হৃদয়কে পরিষ্কার রাখো, ক্ষমা করো, মুক্ত হও, কারণ রাগ তোমাকে শৃঙ্খলে বেঁধে রাখে, ক্ষমা তোমাকে মুক্ত করে। কখনো কখনো আমরা ভাবি ঈশ্বর আমাদের কথা শুনছেন না। তিনি কেন চুপ করে আছেন? তিনি কি দেখেন না আমাদের চোখের জল? গীতা বলে যখন শিক্ষক পড়া বোঝান তখন তিনি কথা বলেন, কিন্তু যখন পরীক্ষা নেন তখন নীরব থাকেন। আজ তুমি পরীক্ষায় আছো, এই নীরবতাই তুমি বড় হচ্ছ। যদি ঈশ্বর সবসময় তোমাকে ধরে রাখতেন, তাহলে তুমি কি হাঁটতে শিখতে, কখনো নিজেকে জানতে, কখনো নিজের শক্তিকে আবিষ্কার করতে? জীবনের দুঃখ আমাদের ছোট করে না, যদি আমরা তাকে সঠিকভাবে ব্যবহার করি। দুঃখ হলো আগুন, আর তোমার চরিত্র হলো সোনা। আগুন সোনাকে পোড়ায় না, তাকে শুদ্ধ করে আরো উজ্জ্বল করে। তাই দুঃখকে অভিশাপ ভাবো না, এটা ঈশ্বরের স্পর্শ। তুমি এখন প্রস্তুত হচ্ছ। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা তোমার শিক্ষক হয়েছে। যারা তোমাকে ভালোবেসেছে তারা তোমার আশীর্বাদ। যারা তোমাকে ছেড়েছে তারা তোমাকে শক্ত করেছে। যে কেঁদেছে সে হাসতে জানে, যে হারিয়েছে সে পেতে জানবে। এই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রেখো, ভাগ্য মুঠো করে রাখা নয়, ভাগ্য ঈশ্বর তৈরি পথ, কিন্তু সেই পথে চলার শক্তি তোমার মাঝেই আছে। হাত ছাড়বে না, বিশ্বাস হারাবে না, কারণ অন্ধকারের শেষেই আলো। ভোর না হওয়া পর্যন্ত রাত থামে না, সেই আলো আসবেই, আজ নয় তো কাল। ঈশ্বর দেরি করেন, কিন্তু তিনি কখনো ভুল করেন না। এখন মন শান্ত করো, চোখ বন্ধ করো, একটা দীর্ঘ শ্বাস নাও, আর মনে বলো, আমি প্রস্তুত, আমি শক্ত, আমি ঈশ্বরের সন্তান। যা আমার ভাগ্যে আছে তা আমারই হবে, কোনো শক্তি তা আটকাতে পারবে না। আর যা আমার নয় তা নিয়ে আমি ব্যস্ত হব না। আমি মুক্ত হব, আমি কর্ম করব, ফল তাকে সঁপে দেব। এই আলোতেই আজকের অংশ শেষ হলো। পরের অংশে আমরা আরো গভীরে দেখব কিভাবে গীতা প্রতিটি হৃদয় ভাঙা মানুষকে শক্তি দেয়, কিভাবে সংকট থেকে আলোর পথ খুঁজতে শেখায়, কিভাবে জীবনের অর্থ বোঝায়। বন্ধুরা, জীবন নামের এই রহস্যময় সফরে আমরা যত দূর এগোই ততই বুঝতে পারি ভাগ্যকে শুধু শব্দে বোঝা যায় না, তাকে অনুভব করতে হয়। গীতা বলে মানুষ যখন নিজেকে অবলম্বন করে হাঁটে তখন সে হোঁচট খায়, আর যখন সে ঈশ্বরকে অবলম্বন করে তখন তার পথ স্বর্গীয় শক্তি দ্বারা আলোকিত হয়। তাই আমাদের পথ চলা যেন বিনয় দিয়ে শুরু হয়, কারণ যে মানুষ বিনয়ী সে কখনো খালি হাতে ফিরে আসে না। বিনয় হৃদয়কে নরম করে, অহংকার তাকে শক্ত ও পাথরের মতো বানিয়ে দেয়। আর যেখানে অহংকার থাকে সেখানে ঈশ্বর থাকেন না। ভাগ্যের কথা যখন বলি তখন অনেকেই আর চোখে হেসে বলে সব মিথ্যে, মানুষ নিজের ভাগ্য গড়ে। কিন্তু তারা ভুলে যায় মানুষের ইচ্ছা শক্তি ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। লোকজন ভাবে ভাগ্য মানে বসে থাকা, আসলে ভাগ্য মানে পরিশ্রমের পাথেও, বিশ্বাসের মশাল, ধৈর্যের পথ আর ঈশ্বরের আশীর্বাদ। তাই ভাগ্যে লেখা আছে বলে হাত গুটিয়ে বসে থাকা গীতা শেখায় না। গীতা বলে কর্ম করো, চেষ্টা করো, সাধনা করো, মন দিয়ে করো, হৃদয় দিয়ে করো, তারপর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আর যখন তুমি নিঃস্বার্থ হৃদয়ে কাজ করো তখন ভাগ্য তোমার পেছনে দৌড়ায়। তবে এই পথ সহজ নয়, কারণ মানুষের মন অস্থির, চঞ্চল। কখনো সে ভবিষ্যতের চিন্তায় ভেঙে পড়ে, কখনো অতীতের স্মৃতিতে ডুবে যায়। গীতা একটা সরল সত্য বলে, যে অতীতে ডুবে থাকে সে বর্তমান হারায়, যে ভবিষ্যতের ভয়ে কাঁপে সে বর্তমানের আশীর্বাদ দেখতে পায় না। ঈশ্বর বর্তমানেই বাস করেন, বর্তমানের প্রতিটি নিঃশ্বাসেই তার ছোঁয়া আছে।
তাই যে বর্তমানকে গ্রহণ করতে পারে সে ঈশ্বরকে অনুভব করে, সে শান্তি খুঁজে পায়। আজ পৃথিবী আপনাকে অস্থির করে তুলেছে। সবাই দৌড়াচ্ছে, সবাই চাইছে আরো আরো টাকা, আরো সম্মান, আরো সুখ, আরো নাম। অথচ গীতা বলে, লোভ হলো আগুন, যত জ্বালানি দাও আগুন আরো বাড়ে। অতি ইচ্ছা মানুষকে অন্ধ করে দেয়। যেদিন ইচ্ছার লাগাম মানুষ হাতে নেয় সেদিনই সে সত্যিকার শান্তি পায়। ইচ্ছা থাকবে, কিন্তু তা যেন ঈশ্বরের পথে, উন্নতির পথে, সত্যের পথে থাকে। ভুল মানুষের স্বভাব, ঠিক সেই ভুল থেকে শিখে এগিয়ে যাওয়া, এটাই মানুষের ধর্ম। প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা জীবনের পথ চলার স্কুল। যারা ব্যর্থতাকে অভিশাপ বলে তারা অন্ধকারেই ডুবে থাকে, আর যারা ব্যর্থতাকে শিক্ষক মনে করে তারা অমূল্য জ্ঞান লাভ করে। গীতা বলে, যা হারাও তা তোমাকে শেখানোর জন্য হারাও। যে তোমাকে আঘাত দিল সে তোমার শক্তি পরীক্ষা করল। যে তোমাকে ঠকলো সে তোমাকে সতর্ক হতে শিখালো। কেউ তোমাকে বদলে দিতে পারেনি, তুমি নিজেই নিজেকে বদলাতে শিখেছ। এটাই অর্জন, এটাই আত্মজ্ঞান। ভাগ্যের খেলায় সবচেয়ে কঠিন মুহূর্ত হলো অপেক্ষা। মানুষ অপেক্ষা করতে পারে না, সে তাড়াহুড়ো করে, অধৈর্য হয়ে ওঠে। অথচ অনেক সময় দেরি হয় বলে আমরা রাগ করি, কিন্তু ঈশ্বর দেরি করেন কারণ তিনি জানেন সবকিছুর নির্দিষ্ট সময় আছে। ঠিক সময়ে ফুল ফোটে, বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না। যে ফল অকালপক্ষ তা কখনো মিষ্টি হয় না। তেমনি জীবনের প্রতিটি সুযোগ, প্রতিটি সাফল্য, প্রতিটি সম্পর্ক সবই সময় মতো আসে। আগে এলে তুমি প্রস্তুত হতে না, তুমি সামলাতে না, তুমি হারিয়ে ফেলতে। তাই ঈশ্বর অপেক্ষা শিখান, আর সেই অপেক্ষাই ভাগ্য তৈরির সিঁড়ি। মানুষ ভাবে সুখ পেলে শান্তি আসে। গীতা বলে, শান্তি পেলে সুখ আসে। তাই যে শান্ত সে আনন্দকে নিজের ভিতরেই খুঁজে পায়। বাইরের ঘটনা তাকে ভাঙতে পারে না। লোকের কথা, দুনিয়ার রায়, সম্পর্কের ওঠানামা, অর্থের দোলাচল কিছুই তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে তার অন্তরে কৃষ্ণ আছেন। যে হৃদয়ে কৃষ্ণ থাকেন সেখানে অভাব থাকতে পারে না। আসলে আমরা যে কষ্ট পাই তার কারণ আমরা আঁকড়ে ধরি মানুষকে, জিনিসকে, ঘটনাকে। গীতা বলে, ছাড়তে শেখো, ছেড়ে দিতে শেখো। যা তোমার তা থাকবেই, যা নয় তা থাকলে বোঝা হয়ে যায়। যেমন নদী নিজের জলকে আটকে রাখলে সে পচে যায়, কিন্তু যখন সে ছেড়ে দেয় তখন সে সাগরে মিলিয়ে অশেষ হয়। জীবনও তেমন, ছেড়ে দিতে শেখা মুক্তি। ছাড়ার মাধ্যমে ঈশ্বর নতুন কিছু দেন, আরো সুন্দর, আরো পবিত্র, আরো অর্থপূর্ণ। কিন্তু মানুষের হৃদয় এত কোমল যে সে ভাঙে, আর ভাঙার পর সে ভাবে সব শেষ। সন্দেহ, হতাশা, একাকিত্ব তাকে গ্রাস করে। অথচ গীতা চুপ করে বলে না। সে বলে, অবসাদ তোমার আত্মার স্বাভাবিক অবস্থা নয়। এ চিন্তা, এ দুঃখ সাময়িক। তুমি চিরন্তন আত্মা, তুমি আলোর সন্তান। তুমি ভেঙে যেতে পারে না যদি তুমি নিজেই না ভাঙো। এই দুঃখের মেঘের নিচেই তোমার প্রকৃত শক্তি লুকিয়ে আছে। দাঁড়াও, উঠো, আবার শুরু করো। ঈশ্বর তোমার সাথে আছেন। এখানে একটা গভীর অন্য সত্য আছে। আমরা জীবনে যাদের পাই তারা কাকতালীয় নয়। কেউ আসে আশীর্বাদ হয়ে, কেউ আসে শিক্ষা হয়ে, কেউ হাত ধরতে, কেউ আসে ছেড়ে দিতে শেখাতে। এই সব সম্পর্কই ভাগ্যের অদ্ভুত শিল্প। যে মানুষ তোমাকে চেনে না সেই হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। যে খুব কাছের সেও কখনো আঘাত দিতে পারে, কিন্তু এতে কষ্ট পেলেও মনে রেখো, ঈশ্বর কাউকে ভুল করে পাঠান না। যারা তোমার জীবনে স্থান পেল তারা তোমার যাত্রার অংশ, আর যারা গেল তারা তাদের অংশ সম্পূর্ণ করেছে। বহু মানুষ ভাবে প্রেমে ব্যর্থতা ভাগ্যের দোষ, কিন্তু প্রেম তো ঈশ্বরেরই একটি ছায়া। সত্যিকারের প্রেম হারায় না, শুধু রূপ বদলায়। কারোর ভালোবাসা জীবনে এসে তোমাকে বদলে দিয়ে চলে গেছে, বুঝবে তা আশীর্বাদ। কেউ চলে গিয়ে মনকে একা করে গেছে, বুঝবে ঈশ্বর তোমার সাথে কথা বলতে চাইছেন। হয়তো তোমার হৃদয়কে শুদ্ধ করছেন, তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। গীতার শিক্ষা হলো, সংগ্রাম পবিত্র, কান্না দুর্বলতা নয়, এটি পরিশুদ্ধি। যে কান্না শেষে আত্মা শক্ত হয় সেটাই ঈশ্বরের স্পর্শ। যে ভেঙে গিয়েও দাঁড়ায় সেই মানুষই প্রকৃত যোদ্ধা।
কখনো কখনো জীবন তোমাকে এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে কেউ পাশে থাকে না। সেখানে তুমি শিখো মানুষকে নয়, ঈশ্বরকে আঁকড়ে ধরতে হয়। কারোর হাত নয়, নিজের অন্তরের আলোকে বিশ্বাস করতে হয়। ভাগ্যের পথ কখনো সোজা নয়। পাহাড়, নদী, আগুন, ঝড় সব পেরোতে হয়। কিন্তু প্রতিটি বাধার পর তুমি আরো শক্ত, প্রতিটি অন্ধকারের পর তুমি আরো জাগ্রত। আর শেষে তুমি বুঝতে পারো ভাগ্য আসলে শত্রু নয়, বন্ধু। ভাগ্য তোমাকে সঠিক জায়গায় নিয়ে যায়, কষ্ট তোমাকে শক্ত করে, ব্যর্থতা তোমাকে জ্ঞান দেয়, আর ঈশ্বরের কৃপা তোমাকে পূর্ণ করে। আজ তোমার যা আছে সেটা প্রাপ্য, যা নেই সেটা প্রয়োজন ছিল না, অন্তত এখনই নয়। যে তোমার হৃদয় জায়গা নিয়েছে তাকে তুমি হারাবে না যদি সে সত্যি তোমার হয়। আর যদি হারাও, ঈশ্বর তোমাকে আরো ভালো দেবেন। তোমার জীবনে যা বিলম্ব হচ্ছে তা তোমাকে বড় করে তুলছে। সবটাই পথ, পথ কখনো ভুল হয় না। তাই আজ থেকে মনে রাখবে, আমি ভাগ্যের দাস নই, আমি ঈশ্বরের সন্তান। আমি আমার কর্মের যাত্রী। আমি আলো খুঁজব, আমি ভালো করে কাজ করব এবং ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেব। কারণ যা হবে তা আমার মঙ্গলের জন্যই হবে। এবং সময়ের শেষে আমি হাসব, কারণ আমি জানি ভাগ্যে যা লেখা তা হবেই, কিন্তু তার চালক ঈশ্বর আর সহযাত্রী আমি নিজেই। বন্ধুরা, গীতা বলে মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন, আর সবচেয়ে বড় শত্রুও তার মন। তুমি যদি মনকে বলো আমি পারবো, ঈশ্বর আমার সাথে আছেন, তাহলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে। আর যদি মনকে বলো আমি দুর্বল, আমি একা, তবে তুমি আলোর মাঝে থেকেও অন্ধকার দেখবে। জীবন যা শেখায় তা কোনো বই শেখায় না। আর জীবনের শিক্ষক সবাই সমান নয়। কেউ ভালোবেসে শেখায়, কেউ দূরে গিয়ে শেখায়, কেউ হাত রেখে শেখায়, কেউ হাত ছেড়ে শেখায়, আর কেউ আঘাত দিয়ে শেখায় নিজেকে ভালোবাসা শেখ। হয়তো তোমার জীবনে এমন মানুষ এসেছে যারা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, যারা বলেছিল আমি সব সময় থাকব, তারাই আজ নেই। তাতে কষ্ট আছে, অবশ্যই আছে, কিন্তু মনে রেখো, ঈশ্বর কখনো তোমার জীবনে কাউকে অন্যায়ভাবে আনেন না, আবার অন্যায়ভাবে সরিয়েও দেন না। যে থাকতে জানে না তাকে হারিয়ে ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন। গীতার সত্য বড় কোমল। যে ভালোবাসা হারিয়ে যায় সে তোমাকে শেখায় নিজের ভিতরে আলো খুঁজতে, আর যে সত্য ভালোবাসা থাকে সে তোমাকে ঈশ্বরের কাছেই পৌঁছে দেয়। জীবনে কর্মই সত্য। তুমি যা বপন করবে তাই কাটবে। ভালো বপন করলে আগামী জন্মেও আলো পাবে, পাপ বপন করলে তার ফল একদিন পেতেই হবে। তাই গীতা বলে, দয়া করো, ক্ষমা করো, সহানুভূতিশীল হও। মানুষের চরিত্র দিয়ে ঈশ্বর বিচার দেন। তোমার হৃদয়ের সত্যই আসল মাপকাঠি। আজ যদি তুমি কারো উপকার করো, হয়তো সে ভুলেও যাবে, কিন্তু ঈশ্বর ভোলে না। তিনি ফেরত দেন, সুদ সহ ফেরত দেন। আর তুমি যদি কারো ক্ষতি করো, তাও তিনি ফেরত দেন। সুতরাং মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে সৎ হও। তুমি যে কষ্ট নিয়ে চলছো সেটা তোমাকে ভাঙার জন্যে নয়, তার চেয়েও বড় কিছু গড়ার জন্যে। অসহায় বোধ করলে মনে রেখো, ঈশ্বর তোমার পাশে আছেন তখনই যখন তুমি ভাবো তিনি নেই। যখন তোমার হাতে কিছু থাকে না, তখন তুমি শিখে যাও ঈশ্বরের হাত ধরতে। যখন ভরসা করার মতো কেউ থাকে না, তখন তুমি শিখে যাও আমি আর কৃষ্ণই যথেষ্ট। আত্মবিশ্বাস, শান্তি, বিশ্বাস এগুলো বাইরে থেকে আসে না, এগুলো হৃদয়ের ভিতরের আলো থেকে জন্মায়। আর সেই আলো তখনই আসে যখন তুমি গ্রহণ করো ভাগ্যে যা লেখা তা হবেই। তুমি শুধু সত্যিকারের নিষ্ঠাবান কর্ম করো। ঈশ্বর সব দেখেন, তিনি কখনো তার সন্তানকে ত্যাগ করেন না। এ পৃথিবী তোমাকে নিচে নামাতে পারে, কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলে পৃথিবী হেরে যাবে, কারণ তুমি কৃষ্ণের সন্তান। কৃষ্ণ হার মানেন না, তার সন্তানও মানবে না। একসময় যখন তুমি পেছন তাকাবে, তখন বুঝবে সেই কষ্টের দিনগুলো না থাকলে আজ তুমি এত শক্ত হতে না। ঈশ্বর তোমাকে ফেলেননি, তিনি শুধু তোমাকে প্রস্তুত করেছেন। আজ যেটা বোঝা যায় না, কাল তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এই কারণে গীতা বলে, চেষ্টা করো, প্রার্থনা করো, অপেক্ষা করো, এই তিনের একটাও ছাড়বে না। আজ তুমি তোমার সর্বস্ব দিয়েও ফল পাচ্ছ না, হাসো, কারণ এর মানে ঈশ্বর তোমার জন্য বড় কিছু সাজিয়ে রেখেছেন।
যেদিন তুমি বুঝবে আমার যা যাওয়ার চলে গেছে, যা আসার আসবে, সেদিন থেকে তোমার মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেবে। সেই শান্তি মুক্তি, সেই শান্তি ভগবানের আশ্রয়। আজ এই গদ্যের শেষে শুধু একটা সত্য রেখে যাই, জীবন কারো জন্য থামে না, সময় কারো জন্য দাঁড়ায় না। হাত ছাড়ো, কাঁদো, তারপর উঠে দাঁড়াও, কারণ তোমার পথ এখনো শেষ হয়নি। শরীর মরে, আত্মা মরে না, বন্ধন মরে, প্রেম মরে না, মানুষ চলে যায়, ঈশ্বর যায় না। বিশ্বাস রাখো, কর্ম করো, আর জীবনকে আলিঙ্গন করো, কারণ শেষমেশ সত্য একটাই, ভাগ্যে যা লেখা তা হবেই। কিন্তু তোমার হাতে আছে তোমার চরিত্র, তোমার কর্ম, তোমার বিশ্বাস। আর যেখানে বিশ্বাস থাকে সেখানে অসাধ্য কিছু থাকে না। এটাই ছিল আজকের আধ্যাত্মিক যাত্রা গীতার কথার পক্ষ থেকে। ভগবানের আশীর্বাদ তোমার জীবনে শান্তি, আলো আর শক্তি আনুক। কৃষ্ণ তোমার পথ দেখান, তোমাকে সাহস দিন এবং তোমার হৃদয়ের প্রতিটা দুঃখকে আশীর্বাদে রূপান্তরিত করুন। মনে রেখো, শান্ত থেকো, সৎ থেকো, কর্ম করে যাও, আর বাকিটা কৃষ্ণের হাতে ছেড়ে দাও। জয় শ্রীকৃষ্ণ। মানুষের জীবনে অনেক মূল্যবান জিনিস রয়েছে, কিন্তু সময়ের মতো অমূল্য আর কিছুই নেই। অর্থ হারালে আবার উপার্জন করা যায়, হারিয়ে যাওয়া সম্পদ পরিশ্রমের মাধ্যমে ফিরে পাওয়া যায়, ভেঙে যাওয়া সম্পর্ক কখনো কখনো ভালোবাসা দিয়ে জোড়া লাগে, কিন্তু একবার চলে যাওয়ার সময় আর কোনোদিন ফিরে আসে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কর্মের গুরুত্বের সঙ্গে সঙ্গে সময়ের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে শিখিয়েছেন। এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জীবন একটি নির্দিষ্ট সময়ের জন্য। আমরা কেউ জানি না আগামী মুহূর্তে কি ঘটবে, তাই বর্তমান মুহূর্তই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি বর্তমানকে অবহেলা করে সে ভবিষ্যতের সৌভাগ্য থেকেও নিজেকে বঞ্চিত করে। অনেকেই মনে করেন আজ না করলে কাল করব, এই কাজটি পরে করব, একটু সময় গেলে শুরু করব, কিন্তু এই পরে শব্দটি মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কারণ কাল কখনো আসে না, আসে শুধু আজ। আজকে যে কাজটি করার কথা সেটি যদি আগামী দিনের জন্য ফেলে রাখা হয়, তাহলে ধীরে ধীরে মানুষের অভ্যেস হয়ে যায় কাজ পিছিয়ে দেওয়ার, আর এই অভ্যেসই একদিন তার সমস্ত স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের অধিকার কেবল কর্মে, ফলে নয়। কিন্তু সেই কর্ম যদি সঠিক সময়ে না হয় তাহলে ফলও সঠিকভাবে আসে না। কৃষক যদি বীজ বোনার সময় পার করে দেয়, তবে পরে যতই ভালো বীজ ব্যবহার করুক কাঙ্ক্ষিত ফসল পাবে না। ছাত্র যদি পরীক্ষার আগের পুরো বছর সময় নষ্ট করে, শেষ কয়েকদিনে সে যতই চেষ্টা করুক পূর্ণ সাফল্য পাওয়া কঠিন হয়ে যায়। একজন ব্যবসায়ী যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তবে বড় সুযোগ হাতছাড়া হয়ে যায়। ঠিক তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সময়ের সঠিক ব্যবহারই সফলতার ভিত্তি। অনেক মানুষ ভাগ্যকে দোষ দেয়। তারা ভাবে আমার ভাগ্য ভালো নয়, তাই আমি সফল হতে পারিনি। কিন্তু শ্রীকৃষ্ণ যেন মৃদু হাসি দিয়ে বলেন, তুমি কি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করেছ? কারণ সময়কে যে সম্মান করে না, ভাগ্যও তাকে খুব বেশি সাহায্য করতে পারে না। ঈশ্বর প্রত্যেক মানুষকে প্রতিদিন সমান 24 ঘন্টা সময় দেন। ধনী মানুষও 24 ঘন্টা পান, দরিদ্র মানুষও 24 ঘন্টা পান। সফল মানুষও একই সময় পান, ব্যর্থ মানুষও একই সময় পান। পার্থক্য শুধু এক জায়গায়, কে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে। একজন ব্যক্তি প্রতিদিন নতুন কিছু শেখেন, নিজের চরিত্রকে উন্নত করেন, মানুষের উপকার করেন এবং ঈশ্বরকে স্মরণ করেন। অন্যদিকে আরেকজন ব্যক্তি অলসতা, অভিযোগ, হিংসা, অকারণ তর্ক এবং উদ্দেশ্যহীন কাজে নিজের সময় নষ্ট করেন। কয়েক বছর পরে তাদের জীবনের পার্থক্যই প্রমাণ করে দেয় সময়ের মূল্য কতটা গভীর। আমরা প্রায়ই ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু সত্য হলো প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনের একটি নতুন দিন যোগ করে না, বরং আমাদের নির্ধারিত সময় থেকে একটি দিন কমিয়ে দেয়। তাই প্রতিটি সকাল আমাদের কাছে নতুন সুযোগের পাশাপাশি একটি স্মরণবাণীও নিয়ে আসে, আজকের দিনটি আর কোনো দিন ফিরে আসবে না। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে সে কখনো অকারণে নিজের জীবন নষ্ট করে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে জীবন একটি আশীর্বাদ। এই আশীর্বাদকে সম্মান জানাতে হলে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। আমরা যদি প্রতিদিন কিছু সময় জ্ঞান অর্জনের জন্য ব্যয় করি, কিছু সময় নিজের কর্মকে উন্নত করার জন্য দিই,
কিছু সময় পরিবারকে ভালোবাসি, কিছু সময় মানুষের উপকার করি এবং কিছু সময় ঈশ্বরের স্মরণে কাটাই, তাহলে জীবন ধীরে ধীরে শান্তি, সাফল্য এবং আনন্দে পূর্ণ হয়ে ওঠে। কিন্তু যখন আমরা সময়কে শুধুমাত্র বিনোদন, অলসতা, হিংসা, রাগ এবং অপ্রয়োজনীয় চিন্তায় ব্যয় করি, তখন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে নিজের হাতেই ধ্বংস করি। অনেকেই বলেন সময় কোথায় চলে যায় বুঝতেই পারি না। সত্যি, সময় কখনো থেমে থাকে না। নদীর জলের মতো সময়ও নিরন্তর বয়ে চলে। নদীর একই জল যেমন দ্বিতীয়বার স্পর্শ করা যায় না, তেমনি জীবনের একই মুহূর্ত দ্বিতীয়বার ফিরে আসে না। এই কারণেই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করা উচিত। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি সেই নয় যার কাছে সবচেয়ে বেশি অর্থ আছে, বরং সেই ব্যক্তি সবচেয়ে ধনী যার প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ কাজে ব্যয় হয়। অর্থের অভাব মানুষ পূরণ করতে পারে, কিন্তু সময়ের অভাব কোনো শক্তি দিয়েই পূরণ করা যায় না। তাই আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে দেখতে শিখুন। প্রতিটি সকালকে ঈশ্বরের আশীর্বাদ মনে করুন, প্রতিটি মুহূর্তকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করুন। কারণ সময়কে সম্মান করা মানেই ঈশ্বর দেওয়া জীবনকে সম্মান করা। আর যে ব্যক্তি জীবনের এই সত্য উপলব্ধি করতে পারে, তার জীবনে সাফল্য, শান্তি এবং আত্মিক আনন্দ ধীরে ধীরে নিজেই এসে উপস্থিত হয়। মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো এই ধারণা করা যে সামনে অনেক সময় পড়ে আছে। এই একটি ভুল ধারণাই অসংখ্য স্বপ্নকে অসমাপ্ত রেখে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, ভবিষ্যৎ আমাদের হাতে নয়, অতীতও আমাদের হাতে নয়, আমাদের হাতে রয়েছে কেবল বর্তমান। বর্তমানই সেই ক্ষেত্র যেখানে কর্মের বীজ বপন করা যায়, আর সেই বীজ থেকেই ভবিষ্যতের ফল জন্ম নেয়। যে ব্যক্তি আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখে, সে নিজের ভবিষ্যতের সুখকেই ধীরে ধীরে দূরে ঠেলে দেয়। তাই জ্ঞানীরা কখনো সময়ের সঙ্গে প্রতিযোগিতা করেন না, বরং সময়ের সঙ্গে বন্ধুত্ব করেন। তারা জানেন প্রতিটি মুহূর্তই একটি সুযোগ, প্রতিটি দিনই একটি নতুন সূচনা এবং প্রতিটি সকালই ঈশ্বরের একটি নতুন আশীর্বাদ। জীবনে অনেক মানুষকে দেখা যায় যারা সারা দিন ব্যস্ত থাকেন, কিন্তু দিনের শেষে তাদের কোনো প্রকৃত অগ্রগতি হয় না। আবার এমন মানুষও আছেন যারা খুব শান্তভাবে, নিয়ম মেনে এবং সঠিক পরিকল্পনায় কাজ করেন, আর কয়েক বছরের মধ্যেই অসাধারণ সাফল্য অর্জন করেন। এর কারণ তাদের প্রতিভা নয়, বরং সময় ব্যবহারের পার্থক্য। সময়কে সঠিকভাবে ব্যবহার করা একটি শিল্প, আর এই শিল্প যে শিখে যায় সে ধীরে ধীরে নিজের জীবনকেও সুন্দর করে গড়ে তোলে। শ্রীকৃষ্ণ কখনো অলসতাকে সমর্থন করেননি, তিনি কর্মকে জীবনের ধর্ম বলেছেন। কারণ অলসতা মানুষের শক্তিকে ধ্বংস করে, আত্মবিশ্বাসকে দুর্বল করে এবং ধীরে ধীরে মানুষের মনকে হতাশায় ভরে দেয়। অলস মানুষ সবসময় অজুহাত খুঁজে বেড়ায়, কিন্তু কর্মঠ মানুষ সমাধানের পথ খুঁজে নেয়। একজন বলে আমার সময় নেই, আর একজন একই 24 ঘন্টার মধ্যেই নিজের পরিবার, কর্ম, শিক্ষা, সমাজ এবং ঈশ্বর চিন্তার জন্য সময় বের করে নেন। পার্থক্য কেবল ইচ্ছা শক্তিতে। মনে রাখবেন, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে উদয় হয়, নির্দিষ্ট সময়ে অস্ত যায়। ঋতু পরিবর্তন হয় নির্দিষ্ট সময়ে। প্রকৃতির প্রতিটি নিয়ম সময়কে অনুসরণ করে। তাহলে মানুষ কেন সময়কে অবহেলা করবে? প্রকৃতি যেন প্রতিদিন আমাদের শিক্ষা দেয়, নিয়মিত হও, শৃঙ্খলাবদ্ধ হও এবং নিজের কর্তব্য থেকে কখনো পিছিয়ে যেও না। যারা সময়ের মূল্য বোঝে না, তারা প্রায়ই অতীতের ভুল নিয়ে অনুশোচনা করে এবং ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করে। কিন্তু এই দুয়ের মাঝখানে যে বর্তমান রয়েছে, সেটিকেই তারা হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, যা চলে গেছে তা নিয়ে অতিরিক্ত শোক নয়, যা এখনো আসেনি তা নিয়ে অতিরিক্ত ভয় নয়, বরং আজ যা করা উচিত সেটি নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করাই প্রকৃত জ্ঞান। অনেকেই বলেন আমি একদিন ভালো মানুষ হব, একদিন ঈশ্বরের পথে চলব, একদিন নিয়মিত গীতা পড়ব, একদিন মানুষের উপকার করব। কিন্তু সেই একদিন আর আসে না, কারণ ভালো কাজের জন্য আগামীকাল নয়, আজই সবচেয়ে উপযুক্ত সময়।
যে মানুষ আজ একটি ছোট ভালো কাজ করে সে আগামীকাল আরও বড় ভালো কাজ করার শক্তি অর্জন করে, কিন্তু যে আজ কিছুই করে না তার আগামীকালও একইভাবে কেটে যায়। জীবনের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে। একটি বীজই একদিন বিশাল বটগাছে পরিণত হয়। একটি প্রদীপই অন্ধকার ঘরকে আলোকিত করে। একটি সৎ সিদ্ধান্তই একটি জীবনকে বদলে দিতে পারে। তাই কখনো ভাববেন না যে ছোট কাজের মূল্য নেই। সময় মতো করা ছোট কাজ অনেক সময় দেরিতে করা বড় কাজের থেকেও বেশি মূল্যবান। শ্রীকৃষ্ণ আমাদের আরও শেখান যে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের দান। এই দানকে অপচয় করা মানে ঈশ্বরের আশীর্বাদকে অবহেলা করা। যখন আমরা অকারণে রাগ করি, হিংসা করি, অন্যের সমালোচনায় সময় নষ্ট করি, তখন আমরা বুঝতেই পারি না যে নিজের জীবন থেকেই মূল্যবান সময় কমিয়ে দিচ্ছি। অন্যদিকে যখন আমরা ভালোবাসা, ক্ষমা, পরিশ্রম, জ্ঞান এবং ভক্তির পথে চলি, তখন প্রতিটি মুহূর্তই আশীর্বাদে পরিণত হয়। পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের দিকে তাকালে দেখা যায় তারা সবাই সময়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তারা জানতেন প্রতিটি মিনিটের মূল্য রয়েছে, তাই তারা কখনো উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করেননি। তাদের সাফল্যের রহস্য কেবল প্রতিভা ছিল না, বরং প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানোর অভ্যেস ছিল। এই অভ্যেসই ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। মনে রাখবেন, জীবন খুব দীর্ঘ নয়। আমরা ভাবি আমাদের হাতে অনেক বছর রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে জীবন অসংখ্য ছোট ছোট দিনের সমষ্টি। যদি প্রতিটি দিন অর্থপূর্ণ হয় তবে পুরো জীবনই অর্থপূর্ণ হয়ে ওঠে। আর যদি প্রতিটি দিন অবহেলায় নষ্ট হয় তবে পুরো জীবনও অজান্তেই নষ্ট হয়ে যায়। তাই প্রতিটি সকালে নিজেকে একটি প্রশ্ন করুন, আজকের দিনটি কি আমি এমনভাবে কাটাবো যাতে রাতে ঘুমানোর আগে বলতে পারি আজকের সময়কে আমি সম্মান করেছি? যদি প্রতিদিন এই প্রশ্নের উত্তর ইতিবাচক হয় তবে ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে। আপনার চিন্তা বদলাবে, অভ্যেস বদলাবে, চরিত্র বদলাবে এবং ভাগ্য বদলাতে শুরু করবে। কারণ ভাগ্য হঠাৎ করে বদলায় না, ভাগ্য বদলায় প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। আর সেই সঠিক সিদ্ধান্তের প্রথম ধাপ হলো সময়কে মূল্য দেওয়া। যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনকেও সম্মান করে, আর যে নিজের জীবনকে সম্মান করে ঈশ্বরও তার পথকে আলোকিত করে দেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আর কোনো অকারণ দেরি নয়, আর কোনো অলসতা নয়, আর কোনো অজুহাত নয়। প্রতিটি মুহূর্তকে জ্ঞান, কর্ম, ভক্তি, ভালোবাসা এবং আত্ম উন্নয়নের জন্য উৎসর্গ করুন। তখন দেখবেন ধীরে ধীরে আপনার জীবন শুধু সফলই নয়, শান্তি ও আনন্দেও পরিপূর্ণ হয়ে উঠেছে। আর প্রতিটি দিন আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। জীবনের প্রতিটি সূর্যোদয় আমাদের একটি গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। আমরা যতই শক্তিশালী, ধনী বা জ্ঞানী হই না কেন, সময়ের প্রবাহকে এক মুহূর্তের জন্যও থামাতে পারি না। তাই যে মানুষ সময়কে নিজের বন্ধু বানিয়ে নিতে পারে সে জীবনের অনেক কঠিন পথও সহজে অতিক্রম করতে সক্ষম হয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের প্রকৃত সম্পদ তার চরিত্র, তার কর্ম এবং তার সময়ের সদ্ব্যবহার। এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সময়ের মূল্য না বুঝলে সৎকর্ম অসম্পূর্ণ থেকে যায়, আর সৎকর্ম না থাকলে সুন্দর চরিত্রও গড়ে ওঠে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে দিনের শেষে নিজের বিবেকের সামনে দাঁড়িয়ে বলতে পারি, আজকের দিনটি আমি বৃথা নষ্ট করিনি। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা বড় স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সময় দিতে চান না। তারা সাফল্যের ফল চান কিন্তু পরিশ্রমের বীজ বপন করতে চান না। তারা সম্মান চান কিন্তু নিজের দায়িত্ব পালন করতে চান না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের স্পষ্টভাবে বলে, ফলের আশা করার আগে কর্মের প্রতি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে। আর সেই কর্মের সবচেয়ে বড় ভিত্তি হল সময়ের সঠিক ব্যবহার। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করেও নিজের লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যান, তাহলে একদিন অবশ্যই সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে। কিন্তু আপনি যদি প্রতিদিন শুধু ভাবেন, পরিকল্পনা করেন, অথচ কাজ শুরু না করেন, তাহলে সময় নীরবে আপনার হাত থেকে বেরিয়ে যাবে। মনে রাখবেন, একটি ফোঁটা জল দিয়ে যেমন কলস পূর্ণ হয়, তেমনি প্রতিদিনের ছোট ছোট সৎ প্রচেষ্টাই একদিন জীবনের বিশাল সাফল্যে রূপ নেয়। অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেন,
কেউ বলেন পরিবার সাহায্য করেনি, কেউ বলেন অর্থের অভাব ছিল, কেউ বলেন সুযোগ পায়নি। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর বহু মহান মানুষ সীমাহীন কষ্টের মধ্যেও সময়কে কাজে লাগিয়ে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলেছেন। কারণ তারা জানতেন পরিস্থিতি সব সময় অনুকূলে থাকবে না, কিন্তু নিজের মন এবং নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ সব সময় নিজের হাতেই থাকে। শ্রীকৃষ্ণ আমাদের এই আত্মনিয়ন্ত্রণের পথই দেখিয়েছেন। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি নিজের সময়কেও নিয়ন্ত্রণ করতে পারেন। আর যিনি সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি নিজের জীবনকেও সঠিক পথে পরিচালিত করতে পারেন। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগের অভাব। চারদিকে এত বিভ্রান্তি, এত আকর্ষণ, এত অপ্রয়োজনীয় বিষয় রয়েছে যে মানুষ নিজের মূল লক্ষ্য ভুলে যায়। ঘন্টার পর ঘন্টা এমন কাজে কেটে যায় যার কোনো স্থায়ী মূল্য নেই। তারপর যখন জীবনের মূল্যবান সময় হারিয়ে যায়, তখন অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি যে কাজটি এখন করছি, এটি কি সত্যিই আমার জীবনকে উন্নত করছে? যদি উত্তর না হয়, তাহলে সাহস করে সেই কাজ থেকে নিজেকে সরিয়ে আনুন। কারণ সময়কে রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। ভগবান শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। যে ব্যক্তি নিয়মিতভাবে নিজের কর্তব্য পালন করে, সে ধীরে ধীরে এমন এক শক্তির অধিকারী হয় যা তাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখে। সকালবেলা সময় মতো জাগা, মনকে শান্ত রাখা, শরীরকে সুস্থ রাখা, নিয়মিত অধ্যয়ন করা, নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা, এই সাধারণ অভ্যাসগুলি ধীরে ধীরে অসাধারণ জীবনের ভিত্তি গড়ে তোলে। বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলায় একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। অনেকেই ভাবেন সুখ মানে অনেক অর্থ, অনেক বিলাসিতা বা অনেক খ্যাতি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রকৃত সুখ বাইরের কোনো বস্তুতে নয়, বরং অন্তরের শান্তিতে। আর এই শান্তি তখনই আসে যখন আমরা জানি যে আজকের দিনটি আমরা সৎভাবে, নিষ্ঠার সঙ্গে এবং অর্থপূর্ণভাবে কাটিয়েছি। যে মানুষ প্রতিদিন নিজের সময়কে মূল্য দেয়, তার মনে অকারণ অপরাধ বোধ থাকে না, কারণ সে জানে সে নিজের জীবনের প্রতি অন্যায় করেনি। মনে রাখবেন, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। এই সত্যটি ভয়ের নয়, বরং জাগরণের। এই সত্য আমাদের শেখায়, আজই ভালোবাসুন, আজই ক্ষমা করুন, আজই সৎ কাজ করুন, আজই ঈশ্বরকে স্মরণ করুন, কারণ আগামীকাল আমাদের হাতে নেই। যারা এই সত্য উপলব্ধি করেন, তারা কখনো অহংকারে জীবন নষ্ট করেন না। তারা প্রতিটি মানুষকে সম্মান করেন, প্রতিটি সুযোগকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন এবং প্রতিটি মুহূর্তকে আশীর্বাদ হিসেবে দেখেন। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি দিনের জন্য। তিনি আমাদের শেখান, দায়িত্ব থেকে পালিয়ে নয়, দায়িত্ব পালন করেই মুক্তি অর্জন করতে হয়। তাই সময়কে নষ্ট করে কখনো শান্তি পাওয়া যায় না। শান্তি আসে সঠিক সময়ে সঠিক কাজ করার মাধ্যমে। আপনি যদি আজ থেকেই নিজের জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করেন, যেমন প্রতিদিন কিছু সময় গীতা পাঠ করা, কিছু সময় আত্মসমালোচনা করা, কিছু সময় পরিবারের সঙ্গে ভালোবাসায় কাটানো, কিছু সময় মানুষের উপকারে ব্যয় করা এবং প্রতিটি কাজের আগে ঈশ্বরকে স্মরণ করা, তাহলে খুব দ্রুতই অনুভব করবেন আপনার জীবন আগের তুলনায় অনেক বেশি সুন্দর, শান্ত এবং অর্থপূর্ণ হয়ে উঠছে। কারণ সময়ের সঠিক ব্যবহার শুধু সাফল্যই দেয় না, এটি মানুষের অন্তরকেও পবিত্র করে। আর যার অন্তর পবিত্র হয়, তার জীবনেই ভগবানের কৃপা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেতে শুরু করে। তাই আর কখনো এই মূল্যবান সময়কে অবহেলা করবেন না। প্রতিটি মুহূর্তকে এমনভাবে ব্যবহার করুন যেন সেটিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ হয়তো সেটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। মানুষ যখন নিজের জীবনের শেষ প্রান্তে এসে অতীতের দিকে ফিরে তাকায়, তখন সে সবচেয়ে বেশি অনুশোচনা করে সেই সময়গুলোর জন্য যেগুলো সে অকারণে নষ্ট করেছিল। কেউ তখন আর বলে না, যদি আরও কিছু অর্থ উপার্জন করতে পারতাম তাহলে ভালো হতো। কেউ বলে না, যদি আরও কিছু খ্যাতি অর্জন করতে পারতাম তাহলে জীবন সম্পূর্ণ হতো। অধিকাংশ মানুষ তখন একটি কথাই মনে মনে উচ্চারণ করে, যদি সময়টাকে একটু ভালোভাবে ব্যবহার করতাম, যদি প্রিয় মানুষদের আরও কিছু সময় দিতে পারতাম, যদি ঈশ্বরকে আরও বেশি স্মরণ করতাম, যদি নিজের স্বপ্নগুলোর জন্য একটু আগে থেকেই কাজ শুরু করতাম। এই অনুশোচনা যেন আমাদের জীবনে না আসে, সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার বর্তমানের মূল্য উপলব্ধি করতে শেখান। তিনি বোঝান, অতীত শিক্ষা দেয়, ভবিষ্যৎ আশা জাগায়,
কিন্তু বর্তমানই কর্ম করার একমাত্র সুযোগ। যে ব্যক্তি বর্তমানকে হারিয়ে ফেলে সে নিজের ভবিষ্যতের আলো ধীরে ধীরে নিভিয়ে ফেলে। সময় কখনো শব্দ করে চলে যায় না, সে নিঃশব্দে আমাদের জীবন থেকে একটি একটি করে মুহূর্ত নিয়ে চলে যায়। আমরা যখন অকারণে রাগ করি তখন সময় চলে যায়, আমরা যখন হিংসা করি তখনও সময় চলে যায়, আমরা যখন অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকি তখনও সময় চলে যায়। অথচ এই একই সময় যদি আমরা নিজের উন্নতি, নিজের জ্ঞান, নিজের চরিত্র এবং নিজের ভক্তির জন্য ব্যয় করতাম, তাহলে কয়েক বছর পর আমাদের জীবন সম্পূর্ণ অন্যরকম হতে পারত। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, নিজের শক্তিকে কখনো নেতিবাচক কাজে ব্যয় করো না, কারণ প্রতিটি নেতিবাচক চিন্তা তোমার মূল্যবান সময়কেও গ্রাস করে। মনে রাখবেন, মানুষের জীবনে প্রতিদিনই দুটি পথ খুলে যায়। একটি পথ তাকে উন্নতির দিকে নিয়ে যায়, অন্যটি তাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। পার্থক্য শুধু সিদ্ধান্তের। আপনি আজ কোন কাজটি করবেন, কার সঙ্গে সময় কাটাবেন, কি শুনবেন, কি দেখবেন, কি ভাববেন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলি আগামী দিনে আপনার জীবনকে গড়ে তোলে। তাই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, এই কাজটি কি আমাকে ভগবানের আরও কাছে নিয়ে যাচ্ছে, নাকি আমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তবে সেই পথ ত্যাগ করাই জ্ঞানীর কাজ। শ্রীকৃষ্ণ আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, আর তা হলো ধৈর্য। অনেক মানুষ খুব অল্প সময়ের মধ্যেই ফল পেতে চান, তারা কয়েকদিন চেষ্টা করেই হতাশ হয়ে পড়েন। কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি শিশুও একদিনে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে না। সূর্য প্রতিদিন ধীরে ধীরে আকাশে ওঠে, নদীও ধীরে ধীরে নিজের পথ তৈরি করে। প্রকৃতির প্রতিটি সৃষ্টি সময় নিয়ে পূর্ণতা লাভ করে। তাহলে মানুষ কেন তাড়াহুড়ো করবে? আপনি যদি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করেন, তাহলে সময় নিজেই আপনার পরিশ্রমের সাক্ষী হয়ে থাকবে। হয়তো ফল আজ আসবে না, কালও আসবে না, কিন্তু একদিন অবশ্যই আসবে। কারণ সত্যিকারের পরিশ্রম কখনো বৃথা যায় না। আজকের পৃথিবীতে অনেকেই ব্যস্ত, কিন্তু সবাই উৎপাদনশীল নয়। ব্যস্ত থাকা আর অর্থপূর্ণ কাজ করা এক বিষয় নয়। সারাদিন দৌড়ে বেরিয়েও কেউ নিজের জীবনে কোনো পরিবর্তন আনতে পারেন না, আবার কেউ শান্তভাবে অল্প সময় কাজ করেও অসাধারণ সাফল্য অর্জন করেন, কারণ তারা জানেন কোন কাজটি সত্যিই গুরুত্বপূর্ণ। তাই নিজের সময়কে এমন কাজে ব্যয় করুন যা আপনার মনকে উন্নত করে, জ্ঞানকে বাড়ায়, চরিত্রকে শক্তিশালী করে এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে আরও গভীর করে। মানুষ প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে সময় নষ্ট করে। কেউ কারো সাফল্য দেখে হিংসা করে, কেউ অন্যের সুখ দেখে কষ্ট পায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের কর্ম আলাদা এবং প্রত্যেক মানুষের সময়ও আলাদা। তাই অন্যের দিকে তাকিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট না করে নিজের পথেই এগিয়ে চলুন। যে ফুল আজ ফুটেছে সে হয়তো আগামীকাল ঝরে যাবে, আবার যে কুঁড়ি আজও ফোটেনি সে হয়তো আগামীকাল পুরো বাগানকে সুগন্ধে ভরিয়ে দেবে। তাই নিজের সময়কে অন্যের সঙ্গে তুলনা করবেন না, নিজের সময়কে নিজের জীবনের উদ্দেশ্যের জন্য ব্যবহার করুন। ঈশ্বর কখনো কাউকে অযথা সৃষ্টি করেন না। প্রত্যেক মানুষের মধ্যেই একটি বিশেষ শক্তি, একটি বিশেষ দায়িত্ব এবং একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়ার জন্য প্রয়োজন নীরব মন, সৎ কর্ম এবং সময়ের সঠিক ব্যবহার। যখন মানুষ প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের সঙ্গে কথা বলে, নিজের ভুলগুলোকে স্বীকার করে এবং ভগবানের কাছে সঠিক পথ দেখানোর প্রার্থনা করে, তখন তার জীবনে ধীরে ধীরে এক নতুন আলো জ্বলে ওঠে। সে বুঝতে শেখে কোন কাজ তার জন্য প্রয়োজনীয় আর কোন কাজ কেবল সময়ের অপচয়। এই উপলব্ধিই মানুষকে প্রকৃত অর্থে জ্ঞানী করে তোলে। মনে রাখবেন, সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো নিজের সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করা। কারণ অর্থ বিনিয়োগ করলে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে, কিন্তু সময় যদি জ্ঞান, চরিত্র, সেবা, ভক্তি এবং সৎ কর্মে বিনিয়োগ করা হয়, তাহলে তার ফল কখনো নষ্ট হয় না। সেই ফল এই জীবনেও শান্তি দেয়, ভবিষ্যতের পথও আলোকিত করে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করবেন। প্রতিটি সকাল শুরু করবেন কৃতজ্ঞতার মাধ্যমে, প্রতিটি কাজ করবেন নিষ্ঠার সঙ্গে, প্রতিটি মানুষকে সম্মান করবেন ভালোবাসা দিয়ে, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেবেন বিনয়ের সঙ্গে, আর প্রতিটি রাত শেষ করবেন এই ভাবনা নিয়ে যে আজকের সময়টুকুকে আমি যতটা সম্ভব অর্থপূর্ণভাবে ব্যবহার করেছি।
এই ছোট ছোট অভ্যেসই একদিন আপনার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি উপলব্ধি করবেন সময় সত্যিই ভগবানের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ, আর যে এই আশীর্বাদের মর্যাদা দিতে পারে তার জীবন কখনো অর্থহীন হয় না। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের একটি নীরব শিক্ষা দেয়, কিন্তু সেই শিক্ষা কেবল তারাই গ্রহণ করতে পারে যারা মনকে শান্ত করে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল জন্ম নেওয়া, ভোগ করা এবং একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া নয়। মানুষের জীবন একটি মহামূল্যবান সুযোগ, যার মাধ্যমে সে নিজের আত্মাকে উন্নত করতে পারে, অসংখ্য মানুষের কল্যাণ করতে পারে এবং ঈশ্বরের আরও নিকটবর্তী হতে পারে। কিন্তু এই সমস্ত কিছুই সম্ভব তখনই যখন মানুষ সময়ের মূল্য উপলব্ধি করে। সময় হলো সেই অদৃশ্য সম্পদ যা প্রতিদিন আমাদের হাতে আসে, কিন্তু দিনের শেষে নিঃশব্দে আমাদের হাত ছেড়ে চলে যায়। তাই জ্ঞানীরা কখনো সময়কে হালকাভাবে নেন না। তারা জানেন আজকের একটি সঠিক সিদ্ধান্ত আগামী 10 বছরের জীবনকে বদলে দিতে পারে, আবার আজকের একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘদিনের কষ্টের কারণ হতে পারে। এই কারণেই প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। মানুষ প্রায়ই ভাবে আমি যখন সব সমস্যার সমাধান করব তখন শান্তিতে জীবন কাটাবো, কিন্তু বাস্তবতা হলো সমস্যাহীন জীবন পৃথিবীতে কারও নেই। শ্রীকৃষ্ণ আমাদের কখনো সমস্যা মুক্ত জীবনের প্রতিশ্রুতি দেননি। তিনি আমাদের শক্তিশালী মন, সঠিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় কর্মের শিক্ষা দিয়েছেন। কারণ যে ব্যক্তি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখে সে সমস্যার মাঝেও সুযোগ খুঁজে নিতে পারে। ঝড় এলে দুর্বল গাছ ভেঙে যায়, কিন্তু গভীর শিকড়ওয়ালা বৃক্ষ আরও দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তেমনি জীবনের প্রতিকূল সময়েও সেই মানুষকে পরাজিত করতে পারে না যার মন শৃঙ্খলাবদ্ধ এবং যার প্রতিটি দিন সৎ কর্মে পূর্ণ। মনে রাখবেন, সময় কখনো আপনার বিরুদ্ধে নয়, সময় সবসময় নিরপেক্ষ। আপনি যেমন ব্যবহার করবেন সময়ও তেমন ফল ফিরিয়ে দেবে। আপনি যদি আজ অলসতা বেছে নেন আগামী দিনে তার ফল পাবেন। আপনি যদি আজ পরিশ্রম বেছে নেন আগামী দিনে তারও ফল পাবেন। তাই সময়কে দোষ দেওয়ার আগে নিজের সিদ্ধান্তগুলোকে বিচার করুন। অনেকেই বলেন ভাগ্য আমার সঙ্গে নেই, কিন্তু শ্রীকৃষ্ণ যেন আমাদের মনে করিয়ে দেন ভাগ্য অনেক সময় আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। প্রতিদিন সময় মতো জেগে ওঠা, প্রতিদিন নতুন কিছু শেখা, প্রতিদিন নিজের কর্তব্য পালন করা, প্রতিদিন কিছু সময় ঈশ্বরকে স্মরণ করা, এই ছোট ছোট অভ্যাসই একদিন মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। পৃথিবীর প্রতিটি মহৎ কাজ একদিনে সম্পন্ন হয়নি। অসংখ্য ছোট ছোট প্রচেষ্টার সমষ্টিতেই বড় সাফল্যের জন্ম হয়েছে। তাই কোনো ভালো কাজকে কখনো ছোট মনে করবেন না। একটি ভালো চিন্তা একটি ভালো সিদ্ধান্তের জন্ম দেয়। একটি ভালো সিদ্ধান্ত একটি ভালো অভ্যাস তৈরি করে। একটি ভালো অভ্যাস সুন্দর চরিত্র গঠন করে, আর সুন্দর চরিত্রই মানুষের প্রকৃত পরিচয় হয়ে ওঠে। এই পুরো পরিবর্তনের মূল ভিত্তি হল সময়ের সঠিক ব্যবহার। আপনি যদি প্রতিদিন নিজের জন্য অন্তত কিছু সময় নির্ধারণ করেন, তাহলে ধীরে ধীরে নিজের মধ্যেই অসাধারণ পরিবর্তন অনুভব করবেন। কিছু সময় নীরবে বসে নিজের মনকে পর্যবেক্ষণ করুন। নিজের ভুলগুলোকে লুকোনোর চেষ্টা করবেন না, নিজের দুর্বলতাকে স্বীকার করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষ ভুল করবে না। তিনি শিখিয়েছেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত জ্ঞান। অতীতের ভুল নিয়ে সারা জীবন অনুশোচনা করে সময় নষ্ট করার কোনো অর্থ নেই, বরং সেই ভুলকে শিক্ষক বানিয়ে ভবিষ্যতের পথকে আরও সুন্দর করে তুলুন। অনেক সময় মানুষ অন্যের প্রশংসা পাওয়ার জন্য নিজের মূল্যবান সময় ব্যয় করে, কিন্তু মনে রাখবেন পৃথিবীর সব মানুষকে কখনো সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের বিবেকের সন্তুষ্টির জন্য কাজ করুন। যখন আপনার অন্তর জানবে যে আপনি সৎ পথে চলেছেন, তখন বাইরের সমালোচনা আপনার শান্তি কেড়ে নিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষাই দিয়েছিলেন, নিজের কর্তব্য পালন করো, অন্যের মতামতের ভয়ে পিছিয়ে যেও না। এই শিক্ষা আজও সমানভাবে সত্য। আপনার সময়কে এমন কাজে ব্যয় করুন যা আপনার আত্মাকে শক্তিশালী করে,
এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে সৎ পথে চলতে উৎসাহিত করে। এমন বই পড়ুন যা আপনার জ্ঞান বাড়ায়। এমন কথা বলুন যা মানুষের মনে আশা জাগায়। এমন কাজ করুন যা আপনার চলে যাওয়ার পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকে। কারণ সময় শেষ হয়ে যাবে, কিন্তু সময়ের মধ্যে করা সৎ কর্ম কখনো শেষ হবে না। এই পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছেন এবং চলে গেছেন। আজ তাদের শরীর নেই, কিন্তু তাদের কর্ম আজও বেঁচে আছে। কারণ তারা সময়কে অপচয় করেননি। তারা বুঝেছিলেন জীবন দীর্ঘ হওয়া নয়, অর্থপূর্ণ হওয়াই আসল। আপনিও যদি চান আপনার জীবন সত্যিকার অর্থে সফল হোক, তাহলে আজ থেকেই প্রতিটি মুহূর্তকে ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করুন। কোনো কাজকে অবহেলা করবেন না, কোনো মানুষকে অকারণে কষ্ট দেবেন না, কোনো সুযোগকে অহংকারের কারণে হারিয়ে ফেলবেন না। প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে নতুন আশায় জেগে উঠুন এবং প্রতিটি সূর্যাস্তের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কি আমার সময়ের মর্যাদা রাখতে পেরেছি? যদি প্রতিদিন এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার মন নির্মল হবে, চিন্তা পরিষ্কার হবে, কর্ম নিষ্ঠাবান হবে এবং জীবন ভরে উঠবে শান্তি, আনন্দ ও ঈশ্বরের আশীর্বাদে। তখন আপনি উপলব্ধি করবেন, সময়কে সম্মান করা মানেই নিজের জীবনকে সম্মান করা, আর নিজের জীবনকে সম্মান করা মানেই ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত এই দুর্লভ মানব জন্মকে সার্থক করে তোলা। মানুষ যখন সত্যিকার অর্থে সময়ের মূল্য উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনের প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কর্মের মধ্যেই এক নতুন আলো জ্বলে ওঠে। তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় সম্পদ কোনো ধন সম্পদ নয়, কোনো পদমর্যাদা নয়, বরং ঈশ্বরের দেওয়া প্রতিটি মুহূর্ত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে ব্যক্তি নিজের সময়কে সৎকর্ম, আত্মোন্নয়ন, ভক্তি এবং মানব সেবায় উৎসর্গ করে, তার জীবন কখনো বৃথা যায় না। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যাদের কাছে অর্থ ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করেছিলেন বলেই আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। আবার এমন অসংখ্য মানুষও ছিলেন যাদের কাছে সব কিছু ছিল, কিন্তু সময়কে অবহেলা করার কারণে তারা ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন। তাই মনে রাখবেন, সময়ই মানুষকে মহান করে, আর সময়ের অপব্যবহারই মানুষকে দুর্বল করে দেয়। অনেকেই মনে করেন সুখ একদিন হঠাৎ করে এসে যাবে, কিন্তু সুখ কোনো গন্তব্য নয়। সুখ হলো প্রতিদিনের সৎ জীবনযাপনের ফল। আপনি যদি প্রতিদিন ভালো কাজ করেন, প্রতিদিন সত্য কথা বলেন, প্রতিদিন মানুষের উপকার করেন, প্রতিদিন নিজের মনকে পবিত্র রাখার চেষ্টা করেন, তাহলে সুখ ধীরে ধীরে আপনার অন্তরে বাসা বাঁধবে। আর এই প্রতিটি কাজের জন্যই প্রয়োজন সময়ের সঠিক ব্যবহার। শ্রীকৃষ্ণ কখনো আমাদের সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি, তিনি আমাদের শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছেন। কারণ শক্তিশালী মানুষ সমস্যাকে ভয় পায় না, সময় নষ্ট করে অভিযোগও করে না। সে প্রতিটি বাধাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে এবং প্রতিটি ব্যর্থতাকে নতুন সূচনার সুযোগ হিসেবে দেখে। তাই জীবনে যদি কোনোদিন ব্যর্থতা আসে, হতাশ হবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার সময়কে সঠিকভাবে ব্যবহার করেছি? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। কারণ পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো এই বর্তমান মুহূর্ত। পৃথিবীতে কেউই নিখুঁত নয়, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু দুর্বলতা রয়েছে। কিন্তু যারা নিজেদের দুর্বলতার কাছে হার মানে না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে, তারাই একদিন প্রকৃত সাফল্য অর্জন করে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের সঙ্গে যুদ্ধ জয় করাই সবচেয়ে বড় বিজয়। নিজের অলসতাকে জয় করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, নিজের অহংকারকে দূরে রাখা এবং নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো, এই চারটি জয়ে মানুষের জীবনকে আলোকিত করে। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু জানে, কিন্তু নিজের জীবনকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হয় সেটাই অনেক সময় ভুলে যায়। সে ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেলে, আবার অতীতের স্মৃতিতে ভবিষ্যতের সম্ভাবনাকে নষ্ট করে। অথচ শ্রীকৃষ্ণ আমাদের শেখান, শান্তি সবসময় বর্তমানের মধ্যেই লুকিয়ে থাকে। তাই আজকের দিনটিকে ভালোভাবে বাঁচুন। যাদের ভালোবাসেন তাদের ভালোবাসা প্রকাশ করুন, যাদের ক্ষমা করা উচিত তাদের ক্ষমা করুন,
যাদের সাহায্য করতে পারেন তাদের সাহায্য করুন। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করুন। প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করুন। দেখবেন আপনার অন্তরে এমন এক শান্তি জন্ম নেবে যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না। মনে রাখবেন, জীবন খুব দ্রুত শেষ হয়ে যায়। এক সময় যে শিশু হাঁটতে শিখেছিল সে একদিন বৃদ্ধ হয়ে যায়। যে তরুণ একদিন স্বপ্ন দেখেছিল সে একদিন অতীতের স্মৃতিতে ডুবে যায়। এই সময়ের প্রবাহ কাউকে ছেড়ে